ভাই, রনি ভাই যেটা বলতেছিলেন যে বোর্ডের আসলে উদ্যোগটা কি, বোর্ডের এই নিষ্ক্রিয়তার কারণটা কি? এটা এটা মানে নিষ্ক্রিয়তার কারণ। মানে বোর্ড কি ক্লাবের উপর দিয়ে ছেড়ে দিচ্ছে যে তোমরা খেললে খেলো, না খেললে নাই? এটা তো বারবার ফারুক ভাই এই গত কয়েক সপ্তাহ যতবার উনি মিডিয়ার সামনে কথা বলছেন, উনি বারবার ক্লাবের দিকেই আঙ্গুল তুলছে। এটা উনি 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 যখন প্রেসিডেন্ট ছিলেন তখন থেকেই এই ঝামেলা, তখন থেকে উনি বারবার ক্লাবের দিকে আঙ্গুল তুলছে, উইচ ইজ ফেয়ার, তার জায়গা থেকে উনি এটা বলতেই পারেন। কিন্তু ওই যে রনি ভাই যেটা বললো যে তাদের অ্যাকচুয়ালি সিসিডিএমকে কী বার্তা দেওয়া হয়েছে বা সিসিডিএমকে কী করবে, এরকম কোনো ডিসকাশন নেই। সিসিডিএমের লোকজন পুরাই, যেটা বললো রনি ভাই বললো, যে কোনো তাদের কাছে কোনো মেসেজই যায় না, তারা কিছুই জানে না, এরকম একটা অবস্থা। আর আরেকটা জিনিস হচ্ছে সাইকোলজি। বোর্ডে যারা এই মুহূর্তে শীর্ষস্থানীয় পরিচালক, তাদের সাইকোলজি তো ক্লাব বিরোধী। তাদের কোর, তাদের মূল ইয়াটাই ছিল যে ডিসেন্ট্রালাইজেশন, দে ওয়ান্টেড টু সেল ডিসেন্ট্রালাইজেশন টু আস। হ্যাঁ, সেটা যেভাবেই হোক, সেটা ক্লাবের বিরুদ্ধে যেই হোক। আমরা জানি যে ফাহিম স্যারকে একটা কমিটির প্রধান করে করা হয়েছিল, এবং উনি যেই প্রস্তাবটা দিয়েছিল ওটা পুরোটাই ক্লাব বিরোধী এবং কনস্টিটিউশন রিফর্ম। তো ওনাদের ক্লাব ক্রিকেটের প্রতি অত দরদ থাকার কোনো কারণ নেই। আর আমরা হয়তো এই আলোচনা আরেকটু ভিতরে গেলে আলাপ করবো যে গত কয়েক বছর ঢাকা প্রিমিয়ার লিগটা যেভাবে হয়েছে, সেটারও একটা কারণ আছে যে কীভাবে এই ক্লাব ওই ধরনের ঢাকা প্রিমিয়ার লিগ করে অ্যাকচুয়ালি কী লাভ হয়। স্পেশালি গতবার যেটা হয়েছে, এটা তো প্লেয়াররা বলতে গেলে ফ্রি খেলছে আর কি। একটা বড় লার্জ পোর্শন অফ প্লেয়াররা বলতে গেলে টাকা পয়সা ছাড়াই খেলছে। এমন টপ লেভেল প্লেয়ারদেরকে অফার করা হয়েছে যে পার ম্যাচ 5,000 টাকা করে দেবে, এরকমও অফার হয়েছে ন্যাশনাল টিমের রাডারে থাকা প্লেয়ারদের। সো এটা এই গত কয়েক বছরের ক্লাব ক্রিকেট, স্পেশালি 3-4 বছরের ক্লাব ক্রিকেটের কম্পিটিশন প্লাস যেই ফাইন্যান্সিয়াল যে ইস্যুস, ওইগুলো আর একটা কারণ। ওইগুলো হয়তো তার, কিন্তু এগুলা তো খেলা না হওয়ার কোনো হইতে পারে না। বোর্ড হিসেবে তোমার দায়িত্ব হচ্ছে খেলাটাকে মাঠে ফেরানো। আমি দেখলাম যে জাকের আলী সেদিন একটা খুবই ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দিছিল ফেসবুকে, তার ঢাকা প্রিমিয়ার লিগের ছবি শেয়ার করে, যে আমরা একসময় ঢাকা প্রিমিয়ার লিগ খেলতাম। সে দেওয়ার পরে দেখা গেছে যে আরও অনেক প্লেয়ার দেওয়া শুরু করছে, একটু সাহস পাইছে। কালকে দেখলাম যে রাজিন সালেও এরকম একটা স্ট্যাটাস দিল, ইমরুল কায়েসও এরকম স্ট্যাটাস ছিল। কারণ বছরের এই টাইমটা বেসিক্যালি বাংলাদেশ ক্রিকেটে একটা জিনিসই ডমিনেট করে, সেটা হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ। যদি ইন্টারন্যাশনাল ক্রিকেট না থাকে, সেই একটা বড় শূন্যতার জায়গাটা এখনও রয়ে গেছে। আর যারা চাচ্ছিল যে ডিসেন্ট্রালাইজেশনকে এন্ডোর্স করতে, তারা এই ঢাকা প্রিমিয়ার লিগের অল্টারনেটিভ কোনো কিছু তৈরি না করে কিভাবে এত দ্রুত একেবারেই দুয়ার বন্ধ করে দেওয়ার চিন্তা করতেছিল, সেটাও খুবই হাস্যকর। আপনার তো অল্টারনেটিভ তৈরি করতে হবে। আপনি এক বছরে ডিসেন্ট্রালাইজ করতে পারবেন না। আপনি ঢাকা প্রিমিয়ার লিগের অল্টারনেটিভ তৈরি করতে হলে আপনার অ্যাটলিস্ট লম্বা টাইম আপনাকে বিভাগগুলোকে স্বয়ংক্রিয় করতে হবে, এবং ওদেরকে এমপাওয়ার করতে হবে ফাইন্যান্সিয়ালি এবং অন্যান্য সব দিক থেকে। সেগুলো কিছু না করে আপনি ঢাকা প্রিমিয়ার লিগের প্রতি কোনো একদম দায় সারা একটা ভাব, ঢাকা প্রিমিয়ার লিগ না হলে কী হবে এমন একটা ভাব আর কি সবার।